নমস্কার বন্ধুরা, তোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কাঁচা ধোয়া সব করে নিয়েছি, এবার মেলবো। চলো দিনটা শুরু করা যাক। তো সব মেলা হয়ে গেছে, জামা কাপড় এবার নিচে যাবো। আকাশটা কি দারুণ লাগছে না? দারুণ লাগছে, পুরো পুজো পুজো। রোদ উঠে গেছে, চলো গামছাটা নিচে গিয়ে মেলি। তো ভোলা মাছ এনেছে বাবা, মা এটা কেটে কুটে দেবে, আমি সেরকম পারি না মাছ কাটতে। আর এখানে আলু ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এখানে বেগুন কুচি করে নিয়েছি, বেগুন ভাজবো লঙ্কা দিয়ে। আর এখানে পটল কেটেছি, এই পটলের পোস্ত করবো, আলু পটলের পোস্ত করব, মাছের ঝাল করব, বেগুন ভাজবো, ডাল করবো, ব্যাস এতেই হয়ে যাবে। আর 2-3টে পটল পাকা ছিল, মা বললো খোসা ছাড়াতে হবে না, এটা ভাজবো এই পটলগুলো। এই হবে আজকে রান্না। আর কালকের অনেক লুচি করা হয়েছিল। লুচি পরোটা করলে আমরা আগের দিন রাতে যতটা করি পরদিন সকালে টিফিনে রেখে দিই, এটাই সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। কটা বাজে এখন? 9টা বাজে। চলো রান্নাটা বসিয়ে দিই। তো এখানে 5 ফোড়ন শুকনো লঙ্কা সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে পটলগুলো দিচ্ছি, পটলগুলো ভালো করে ভেজে নিই। তারপরে আলু দেবো, আলু যেহেতু ভাবানোই আছে। যেরকম আর কি করি, এর আগেও তোমাদের বহুবার দেখিয়েছি কীরকমভাবে পোস্ত করে। এখানে ডাল হচ্ছে, তো এই আলুগুলো পরে দিচ্ছি। আর এই যে পটল ভাজা হয়ে গেছে, মিষ্টি মিষ্টি পটলগুলো। তো এটা হয়ে যাক, তারপরে ইয়ে করবো, তোমার মাছ করবো। মাছটা মা কলপারে কেটে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, চলো দেখতে থাকো কীভাবে করছি। এটা হোক ততক্ষণে এই যে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, আদা পোস্ত আর লঙ্কা, আর কিছু না। এটাকে এবার একটু পেস্ট করে নিই। তো এই যে পেস্ট হয়ে গেছে, এবার এটা দিয়ে দিই। আমাদের এই বাড়িতে পোস্ত জিনিসটা খুবই হয়। আলু পটলের পোস্ত, আলু ঝিঙের পোস্ত, পোস্তটা প্রায়শই হয়, ভালো লাগে খেতে। আর সবথেকে বড় কথা, সবাই খায়। তো যে জিনিসটা দেখবে পরিবারের সবাই খায়, সেই জিনিসটা রান্না করলে কি হয়, অল্পতে হয়ে যায়। মানে একটা তরকারি আর একটু মাছ করলাম, হয়ে গেল। আর এক একজনের আলাদা আলাদা করতে গেলে তো অনেক সময় লাগে, অনেক কিছু লাগে। অত সময় দিয়ে রান্না করা আমার গরমে পারা যায় না। তাই যে জিনিসটা সবাই খায় সেই জিনিসটা আমি করার চেষ্টা করি। তো এইটা হোক ততক্ষণ। আর ওদিকে তাতানের ডাল তো হচ্ছেই, 12 মাস দীপক আর তাতানের ডাল লাগে। তো এই যে আলুর দম, ছোলার ডাল আর লুচি নিয়ে নিয়েছি। আজকে এটাই আমাদের সকলের ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। তো এখন এই যে রান্না করেছি, ভোলা মাছের ঝাল করেছি, কটকটে ঝাল হয়েছে আর কি। এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে যে ডাল, ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে আলু পটলের পোস্ত। আজকে এই রান্না করেছি। এবার চলো, ঘর দোয়ার সব মোছা কমপ্লিট হয়ে গেছে। কটা বাজে দেখি। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে পটল ভাজা নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি। বেগুন ভাজাটা খাবো না, রেখে দেবো। আর ডাল দীপক খাবে, আমি খাবো না। আর এই যে পোস্ত নেব, ভোলা মাছের ঝাল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এতক্ষণ ওই ফোন দেখছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, তো একটু ফ্রেশ হয়েছি। এবার একটুখানি চাটা করি। তাতান উঠে গেছে, তাতান ওর ঠাম্মির কাছে আছে, বাবা মুড়ি খাচ্ছে। তো একটু চাটা করব। চা না খেলে ঠিক ইয়ে লাগে না, যতক্ষণ চা না খাই না মনে যেন ঝুড়ি, ঘুম পায় কিন্তু ঘুমাই না, চোখ যেন জুড়ে আসে। তো চলো চাটা করি। তো এই যে চা বসিয়ে দিয়েছি, বাতাসা একটা দিয়ে আমাদের 3জনের চা হয়। চিনি খাই না তো এই জন্য, তো চা পাতা দিয়ে দিলাম। এটা ফুটুক, তাতান ঠাম্মির কাছে আদর খাচ্ছি। চাটা হোক। এই কটকরিটা মা এনেছে, হ্যাঁ। তো এই কটকরিটা খাবো, ঝাল। চা দিয়ে খাবো, চলো। বাবা মাকে চা দিয়ে দিয়েছে, আমার একটু চিনি দিয়ে খেতে ইচ্ছা করলো, ঝাল কটকটি তো এই জন্য 1 চামচ চিনি দিলাম। তো এটা দিয়ে চা করে নিলাম আমারটা। চলো ঘরে বসে
কটকটি বিস্কুট চা খাবো। তো এতক্ষণ তাতানকে নিয়েছিলাম, এখন ঘড়িতে তোমার 9:30 বাজে। ওই যে এখনও খেলছে, খেলনা বাটি সব একাকার করে দেয়। তো দেখি দীপক কতক্ষণে আসে, তারপর খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা ঘুমাই না তো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। ওই যে বলছে বাবা আসুক আমি বোঁদে খাবো। প্রত্যেক দিন রাতের বেলা বাড়ি ফেরার, আরে বুঝতে পারছো না, বোঁদে দিয়ে রুটি খাবো। প্রত্যেকদিন রাতের বেলা তোমার মিষ্টি নিয়ে আসে, তো ওটা একটা হ্যাবিট হয়ে গেছে আমাদের। প্রত্যেকদিন রাতের বেলা দীপক খায় না, দীপক ওই বোঁদে মিহিদানা এগুলো হলে খায়, মিষ্টি খায় না। আগে খেত, এখন খায় না, কিন্তু আমি খাই। আমি রেগুলার মিষ্টি খাই, চায়ে মিষ্টি খাই না, তরকারিতে মিষ্টি খাই না। তো সারাদিনে একটা মিষ্টি খেলে কিছু যায় আসলে। আর এখন যা মিষ্টির সাইজে একটু হয়ে গেছে, একটা মুখে দিয়ে দেবো ব্যাস হয়ে গেল শেষ। তো এখন আসি, আগের মতো বড় বড় নেই। তো চলো দেখি দীপক কতক্ষণে আসে, তারপর খাবো। খালি হাই উঠছে, এত ঘুম পাচ্ছে আমার, কিন্তু এনার জন্য ঘুমোতেও পারি না, সে রাত্রি 1:30 2টো বেজে যায়। তো এই যে আজকে রাতের ডিনারে এখানে গরম রসগোল্লা, ভোলা মাছ আর পোস্তর তরকারি, এই দিয়ে আজকে রাতে খাবো। চলো খেয়ে নিই।